সাবধান প্রিয় মা বোনেরা, এমন একটি সময় আছে, ওই সময় বলেও গরজারু দিবেন না। যদি ওই সময় গরজারু দেন, আপনাদের ঘর থেকে বরকতগুলো বের হয়ে যাবে, আপনারা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। আপনাদের ঘরে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে। এমনি ভাবে প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিব। এটা হলো, আপনারা ঘর ঝাড়ু দেওয়ার সময় একটি ভুল কখনোই করবেন না। যদি এই একটা ভুল করেন, আপনাদের ঘর থেকে রহমত বের হয়ে যাবে, বরকত বের হয়ে যাবে। আপনাদের ঘরে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে। আপনারা ফকির হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ঘর ঝাড়ু দেওয়ার সময় ভুলেও আপনারা একটা ভুল করবেন না, কখনোই একটি ভুল করবেন না। ওই ভুলটি করলে আপনাদের ঘর থেকে রহমত, বরকত গুলো বের হয়ে যাবে। আপনারা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন। এমনি ভাবে আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিব, বিশেষ করে মা বোনেরা, এমন একটা সময় আছে, ওই সময় যদি আপনারা ঘর ঝাড়ু দেন, আপনাদের ঘর থেকে রহমত, বরকত গুলো বের হয়ে যাবে। আপনারা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। আপনাদের ঘরে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। একদিন একজন মহিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, ওগো আলী, আমার ঘরের মধ্যে আমার স্বামী ইনকাম করে, আমার 3 সন্তান ইনকাম করে, মোট 4 জন আমার ঘরের মধ্যে ইনকাম করে। এরপরেও আমার ঘরের মধ্যে কোনো বরকত পাই না। কোন দিক দিয়ে টাকা আসে আর কোন দিক দিয়ে টাকা যায়, কোনো কিছুই বুঝতে পারি না। ও আলী, কি জন্য আমার ঘরে বরকত নাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মহিলা, এমন একটা সময় আছে, ওই সময় তুমি ভুলেও ঘর ঝাড়ু দিবা না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেক সময় না জানার কারণে অনেক মা বোনেরা ওই সময়টাই ঘর ঝাড়ু দেয়, অথচ ওই সময় ঘর ঝাড়ু দেওয়ার কারণে অনেকের ঘরের মধ্যে অভাব, অনটন লেগে আছে, রহমত, বরকত গুলো বের হয়ে যাইতেছে, যার কারণে তারা দিন দিন ফকির হয়ে যাইতেছে, গরিব হয়ে যাইতেছে, দারিদ্র হয়ে যাইতেছে। এই জন্য সাবধান, ওই সময়গুলোতে আপনারা ভুলেও ঘর ঝাড়ু দিবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেক ঘরের মধ্যে দেখা যায় অনেক টাকা অনেকে ইনকাম করে, কিন্তু মাস শেষ হওয়ার আগে তাদের টাকা শেষ হয়ে যায়। আবার অনেকে দেখা যায় অনেক টাকা ইনকাম করে, কিন্তু মাস শেষ হওয়ার পরে টাকা শেষ হয়, উল্টা অনেক টাকা ঋণের মধ্যে পড়ে যায়, অনেক ঋণ হয়ে যায়, অনেক ঝামেলা, অনেক বিপদ আপদ, অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। কারণ অনেকে না জানার কারণে আজকে এমন একটা সময় ঘর ঝাড়ু দেয়, আর ওই সময় ঘর ঝাড়ু দেওয়ার কারণে তাদের ঘরের মধ্যে মাখলুকাত বদদুয়া দেয়, যার কারণে তাদের ঘর থেকে রহমত, বরকত গুলো বের হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ঘর ঝাড়ু দেওয়ারও, বিশেষ করে ঘর ঝাড়ু দেওয়ার সুন্নাহ পদ্ধতি রয়েছে। নবীর সুন্নতের অনুসরণ আমাদের করতে হবে। কারণ মনে রাখবেন, নবীর সুন্নতের মধ্যে আমাদের জন্য, মানব জাতির জন্য কল্যাণ রয়েছে, উপকার রয়েছে, কামিয়াবি রয়েছে, সফলতা রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ঘর ঝাড়ু দেওয়ারও নবীর সুন্নাত তরিকা রয়েছে, পদ্ধতি রয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতের অনুসরণ করব। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছিলেন, এ আমার উম্মতেরা, আমি এক সময় নবীজি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব,
কিন্তু আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ায়া ধরে রাখতে পারবা, এই দুইটা জিনিসকে তোমরা গ্রহণ করবা, আঁকড়ায়া ধরবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না, ধ্বংস হইবা না, পথভ্রষ্ট হইবা না। এই দুইটা জিনিস কি? আমাদের নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমাদের নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ উম্মতেরা, আমি নবীজি একদিন দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবী তোমাদের মধ্যে দুইটা জিনিস রাইখা যাইতেছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, লা তাদিল্লু বিহিমা, তোমরা পথভ্রষ্ট হইবা না। এর মধ্যে একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। এই কোরআন আমরা যদি পড়ি, আমল করি, মানি, মনে রাখবেন আমাদের ঘরে, পরিবারে, সংসারে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন, সুবহানাল্লাহ। আর এই কোরআন যদি আমরা না পড়ি, না আমল করি, আমাদের ধ্বংসের জন্য আর কিছুই লাগবে না, একটাই যথেষ্ট হয়ে যাইতে। এমনি ভাবে দ্বিতীয় নাম্বার হলো ও সুন্নাত রাসূলি, নবীর সুন্নত, নবীর হাদিস, নবীর সুন্নত গুলো আমাদের মানতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজির সুন্নত মানার মধ্যে আমাদের জন্য কল্যাণ, কামিয়াবি রয়েছে। আমরা যদি সর্বক্ষেত্রে নবীর সুন্নত পালন করি, তাহলে মনে রাখবেন আমরা আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের নবী বলেন, যে নাকি আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো, সে যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করলো, সে আমি নবীর সঙ্গে জান্নাতে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ঘর ঝাড়ু দেওয়ারও সুন্নাহ পদ্ধতি রয়েছে। সুন্নাহ পদ্ধতি অনুযায়ী ঘর ঝাড়ু দিতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলে দিব, এমন একটা সময় আছে, ওই সময় ঘর ঝাড়ু দিলে আপনারা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, আপনাদের ঘরে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে। এই জন্য ভুলেও মা বোনেরা ওই সময়টাই ঘর ঝাড়ু দিবেন না। এমনি ভাবে আরেকটি বিষয় বলবো, এটা হলো ঘর ঝাড়ু দেওয়ার সময় এমন একটা ভুল রয়েছে, ওই ভুলটাও যদি করেন, আপনাদের ঘর থেকে রহমত বের হয়ে যাবে, বরকত বের হয়ে যাবে, আপনাদের ঘরে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা চলে আসবে। এই জন্য এই দুইটা বিষয় ভালো করে আপনারা শুনবেন। তবে এই বিষয় দুইটা বলার আগে আপনাদেরকে নবীজির একটা হাদিস শোনায়া দেই। এই হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কোন সময় আপনাদের ঘর ঝাড়ু দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একজন মহিলা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, ওগো আলী, আমার ঘরের মধ্যে আমার স্বামী ইনকাম করে, আমার 3 জন ছেলে ইনকাম করে, মোট 4 জন ইনকাম করে, এরপরেও আমার ঘরে কোনো রহমত নাই, বরকত নাই, আমার ঘরে অভাব অনটন শুধু লেগেই আছে, অশান্তি আর ঝামেলা লেগেই আছে, টাকা কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় কিছুই তো বুঝতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মহিলা, তুমি কোন সময় ঘর ঝাড়ু দাও? তখন মহিলা বলল, ওগো আলী, আমার ঘর যখন ময়লা হয় তখনই আমি ঘর ঝাড়ু দেই। সকালবেলা ময়লা হইলে সকালবেলা ঘর ঝাড়ু দেই, বিকালবেলা ময়লা হলে বিকালবেলা ঘর ঝাড়ু দেই, রাতের বেলা ময়লা হলে রাতের বেলা ঘর ঝাড়ু দেই, জোহরের সময় ময়লা হলে জোহরের সময় ঘর ঝাড়ু দেই। অর্থাৎ মহিলা বললেন, ওগো আলী, আমার ঘর যখন ময়লা হয়
তখনই আমি ঘর ঝাড়ু দেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মহিলা শুনো শুনো, তোমার ঘরের মধ্যে আল্লাহর এমন কতগুলো মাখলুকাত আছে, ওই মাখলুকাত গুলো তোমার ঘরের মধ্যে বদদুয়া করে বদদুয়া করে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা বললেন, ওগো আলী, আমার ঘরের মধ্যে কেন মাখলুকাত বদদুয়া করে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা মনে রাখবেন, এই সময়টা, এখন যে সময়টা বলা হবে, ওই সময়টায় ঘর ঝাড়ু দিবেন না, তাহলে ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন। এবং এই কথাটা বলার পরে আপনাদেরকে দ্বিতীয় বিষয়টা বলে দিব, এটা হলো ঘর ঝাড়ু দেওয়ার সময় এই ভুল, একটা ভুল কখনোই করবেন না। ওই ভুলটা করলে আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, এ মহিলা শোনো, রাতে তুমি আল্লাহর এমন কতগুলো মাখলুকাত আছে যেগুলো দিনের বেলা বের হয় না, এগুলো রাতের বেলা বের হয়। আর তুমি যখন রাতের বেলা ঘর ঝাড়ু দাও, তখন আল্লাহর মাখলুকাত, ছোট্ট ছোট্ট মাখলুকাত যেগুলোকে দেখা যায় না, তাদের শরীরে তোমার ঘরের ঝাড়ুর বাড়ি লাগে, যার কারণে তারা কষ্ট পায়। এবং অনেক সময় তুমি যখন ময়লাগুলো বাইরে ফেলো, তখন ওই ময়লাগুলো তাদের শরীরের উপরে পড়ে, যার কারণে তারা অনেক কষ্ট পায়। আর এই কষ্ট পাওয়ার কারণে ওই আল্লাহর মাখলুকাতগুলো তারা আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ, এই ঘরের লোক আমাকে কষ্ট দিয়েছে, এই ঘর থেকে রহমত বরকতগুলো তুলে নাও। এই জন্য মনে রাখবেন, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা রাতের বেলা ভুলেও ঘর ঝাড়ু দিবেন না। কারণ রাতের বেলা ঘর ঝাড়ু দিলে আপনাদের ওই যে মাখলুকাতগুলোর কষ্ট হবে, যার কারণে আপনাদের ঘরে বদদুয়া দেওয়া হবে। আর ওই বদদুয়া দেওয়ার কারণে আপনাদের ঘরে রহমত থাকবে না, বরকত থাকবে না, সুখ থাকবে না, শান্তি থাকবে না, অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই থাকবে। এই জন্য সাবধান, রাতের বেলা ঘর ঝাড়ু দিবেন না। আর যদি রাতের বেলা ঘর ঝাড়ু দিতেই হয়, বেশি প্রয়োজন হয়, ঘর ঝাড়ু দিলে ময়লাগুলা যখন ফেলাবেন, যেখানে সেখানে ফেলবেন না, এক জায়গায় জমা করে রাখেন, অথবা জুড়িতে জমা করে রাখেন। দিনের বেলা ময়লাগুলো ফেলান, কারণ এই ময়লা যখন আপনি আল্লাহর ছোট্ট ছোট্ট মাখলুকাতের উপরে ফেলবেন, তখন ওই মাখলুকাতগুলো বদদুয়া দিবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আর দ্বিতীয় যে বিষয়টা আপনাদেরকে বলে দিব, এটা হলো ঘর ঝাড়ু দেওয়ার সময় এমন একটা ভুল রয়েছে, ওই ভুলটি আপনারা কখনোই করবেন না। যদি ওই ভুলটি করেন, আপনারা ফকির হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন। আপনাদের ঘরে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই থাকবে। ওই একটি ভুল কখনোই করবেন না। বিশেষ করে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন, তখন আপনারা বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন, পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন। কারণ মনে রাখবেন, বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে। এই জন্য বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন। এমনি ভাবে আমাদের নবী বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে কোনো ভালো কাজ শুরু করে, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হয়, শেষ না হয়, ততক্ষণ ফেরেশতারা ওই ব্যক্তির আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এবং ওই কাজটা ইবাদতে পরিগণিত হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, আপনি যখন বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন, আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখতেই থাকবে, এবং আপনার এই ঘর ঝাড়ুটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম, ঘর ঝাড়ু দেওয়ার সময় একটি ভুল কখনোই করবেন না। ভুলেও এই একটি ভুল করবেন না।
এই একটি ভুল করলেই আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। এই ভুলটি হলো, অনেকে আছে যখন ঘর ঝাড়ু দেয় তখন ঘর ঝাড়ু দেওয়ার সময় তারা গান শুনে, টিভি ছেড়ে রাখে, তারা বিভিন্ন আজে বাজে গল্পগুজব করে গীবতে লিপ্ত থাকে। সাবধান, আপনারা যখন গুনাহগার অবস্থায় ঘর ঝাড়ু দিবেন আর এই টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে ঘর ঝাড়ু দিবেন, আপনাদের ঘর থেকে রহমত বরকত গুলো বের হয়ে যাবে। আর যেই ঘরে রহমত বরকত থাকে না, ওই ঘরে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা চলে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিশেষ করে আপনাদেরকে বলে দিলাম, এমন একটা সময় আছে, ওই সময়টাই ভুলেও ঘর ঝাড়ু দিবেন না। ঘর ঝাড়ু দিলে আপনারা ফকির হবেন, গরিব হবেন, দারিদ্র হবেন। এমনি ভাবে দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিলাম, এটা হলো ঘর ঝাড়ু দেওয়ার সময় একটি ভুল কখনোই করবেন না। যদি করেন আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন।